হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে রুচিকার বার্থডের পার্টিটা তোমাদের কাছে শেয়ার করব কিভাবে কাটলো। দেখো আমি ফার্স্ট ডে চলে এসেছি, ওটা আমাদের হুটনাবুড়ি মন্দির নুনিতে। তো দেখো চলে এসেছি, নুনি চলে গেছি। তারপরে দেখো রুচি তো খুব মানে রেগে গেছে। রুচিকা এত দেরি করে এলে, তারপরে আমি হলুদ শাড়ি পরে যাইনি, সেই জন্য সবাই অনেক কিছু বলছিল। মানে কালকে সবাই হলুদ শাড়ি পরেছিল, সে আইবুড়ো ভাতের মতন সব কিছু করেছিল সকাল দিকটা। ভালো করে সাজিয়েছিল ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে, মানে খাবারের জায়গাটা খুব ভালো মানে অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো আমি গেছি, দেখো আমি শাড়িটা পরে গেছি, আর শাড়ি চেঞ্জ করলাম না। ওরা বলছিল যে হলুদ শাড়ি পর, আমার কাছে আছে, আমার বৌদি মুনমুন বৌদি বলছিল পরো ঝুমা, তো বললাম না। দেখো সবাই খাচ্ছে, ফটোশ্যুট করছে এখানে। আর রুচিকা তো খুব আনন্দ মানে ও ভাবছে সে কী হচ্ছে, ও তো ভাবছে মানে ওর বিয়ে হচ্ছে। যাই হোক, মানে খুব মানে ও লাফাঝাপা করছে, এই সাইড যাচ্ছে ওই সাইড যাচ্ছে। তারপর আর কারোর কাছে মানে সাথে ফটো তুলতে খুঁজছে না। আর যখন আমরা সব বলে যাচ্ছি ঠিক আছে তুই যদি ফটো না তুলিস তাহলে আমরা বাড়ি চলে যাবো, তখন একটা তুলছে, তাও তুলতে খুঁজছে, আমার সাথে তো তুলেই নি। তাও আমি রূপালীকে বলেছি, মানে ওর মাকে, যে রূপালী একটা ফটো তুল প্লিজ ওর সাথে, যেহেতু এসেছি দেখবে সবাই। আর দেখো রুচিকা খাচ্ছে। অনেক রকমের রান্না হয়েছিল, তোমার 9 রকমের ভাজা ভুজি, সবজি, চাটনি, ডাল, পায়েস, মাছ, মিষ্টি, মানে যেগুলো হয় আবির ভাতের রান্না সেগুলো করেছিল। সব খুব সুন্দর মানে করেছিল, আর খুব ভালোভাবে দেখো সাজিয়েছে। তো ওকে সবাই খাইয়ে দিচ্ছে, পায়েস খাইয়ে দিচ্ছে সব। তো যাই হোক, মানে খাচ্ছে এখানে সবাই মিলে আমরা আছি, সব বৌদিরা সব আছে, টুম্পা আছে, আমার বান্ধবী সবাই, আমার মা এসেছে, সবাই এসেছে। সকালে এখানেই খাওয়া দাওয়া করবো বলে, মানে আমাদের সকাল থেকে ওইখানেই খাওয়া দাওয়া। আমি তো ওইখানে গেছি, তো আমার যেতে অনেক লেট হয়ে গেছে। তো ওরা এত আমাকে বকছে সবাই যে এত লেট কেন করছি, আর আমাকে তো মানে ওরও আমার মেয়ে কলেজ গেছে, ওর জন্য খাবার করতে হলো, হাজব্যান্ড আছে ওদের জন্য। আমি সকাল গেছি 11টা সাড়ে 11টা নাগাদ গেছি নুনিতে। তারপর ওটা হচ্ছে আমার মা। আর তারপর তোমার ওইখানে পৌঁছেছি, তা ওরা বললো আরও আগে আসতে পারছে, আগে কি আরও আসা যায় বলো। তাও আমি গেছি, আর আমার হাজব্যান্ড মেয়ে ওরা রাত্রে মানে সন্ধ্যের সময় রেডি হয়ে গেছিলো। তোমাদের কাছে সব কিছু দেখাবো। তারপর আমরা দেখো, মানে আমাদের চাপাসায়ের একটা পুকুর আছে, পুকুরের পাশে একটা খুব বড় একটা জায়গা আছে বুঝলে। ওইখানে মানে যাদের যাদের সব কিছু পার্টি হয় তারা ওইখানেই করে। তো ওদেরও ওইখানে প্যান্ডেলটা করা হয়েছিল, ওইখানে আমরা গেলাম। খেতে গেলে হচ্ছিলো বৌদি, সব বৌদি ভাই। এ ছোটো থেকে যখন আমাদের বিয়ে হয়নি, বৌদিদের সাথে আমরা মানে একসাথে আমরা তখন তো বাড়িতে ছিল না, পুকুর যেতাম, একসাথে গল্প করতাম, মানে সব কিছু করতাম বুঝলে। আমরা আগে পুকুরে স্নান করতাম, সামনাসামনি তো আমাদের অনেক বড় বড় পুকুর, তারপরে তো এখন সব হয়েছে। যাই হোক, বৌদিরা আমাদের খুব ভালোবাসে, মানে খুব স্নেহ করে। বৌদিদের সাথে গেছিলাম, মানে আর সবার সাথে বিয়ের পর যেন এরকম কি হলো, তো কারোর সাথে তো দেখা হয় না, কিন্তু কোনো কিছু ওকেশানে সবার সাথে দেখা হয়। মানে ছোটোর থেকে যাদের সাথে মানুষ হয়েছি, যাদের সাথে যারা আমাদের ভালোবেসে বড় করেছে, মানুষ করেছে, সবাই মিলেমিশে, তো তখন তো একটা একজোট ছিল। এখন তো কারো ঘর যাওয়া যাওয়াই নেই, কিছু নেই, কিন্তু এখন আমরা বিশেষ করে সবাই মিলেমিশে আমরা একসাথে মানুষ হয়েছি। আর খুব মানে আমাদের বৌদিরা খুব ভালো, খুব প্রিয় বৌদি আমাদের প্রত্যেকে, মানে পাড়াতে যতগুলো বৌদি আছে সব খুব ভালো, আর সবাই প্রত্যেকে আমাদের প্রচণ্ড ভালোবাসে। দেখো আমরা অলরেডি চলে গেছি যেখানে হচ্ছে বার্থডে পার্টিটা হচ্ছে। তো বৌদি ভাই, মুনমুন বৌদি, এটা টুম্পা, সব আমরা রেডি হয়ে আমরা গেছি। আর আমি তো সবার সাথে ফটো তুলবো মনে করো, পরও আমার একটা অভ্যাস বরাবর যে সবার সাথে ফটো তোলার। দেখো পুরো প্যান্ডেলটা কত সুন্দর করেছে, ভিতরের ডেকোরেশনটা খুব ভালো করেছে। একে তো চিনতে পারছি, আমার হাজব্যান্ড। ফটো তো তুলতেই চায় না, আমি সে জোর করে না, যখন এসেছি একটা তো ফটো তুলো। দেখো আছে রুচিকা, সব বসে আছে, আর এখানে স্টল বসেছে, স্টলে তো সবাই ফুচকা চাট সব খাচ্ছে, কফি, তো আমি তো কফিটাই শুধু খাচ্ছি, তো ফুচকা খাচ্ছিলাম না, কেন আমার খেলে একটু অসুবিধা হয়। তোমাদের কাছেও বলেছি যে আমি এরকম খাই না, কিছু খেলে আমার একটু প্রবলেম হয়। তো সবাই মানে এত জেদ করছে না, একটু সবাই যখন খাচ্ছে তখন তুইও একটু খা, আমাকে বলছে। তো না, তো যে ভাইটা দিচ্ছিলো সে ভাইটা বলে দিদি আমি তোমার জন্য আলাদা করে দিচ্ছি, মানে আমার জন্য ভাইটা আলাদা, মানে একদম ঝাল দেয়নি, ঝাল না দিয়ে পরে আলুটা মেখে মানে ফুচকা যেমন করা হয় সেটা করলো। তো দুটো খেয়েছি, তো খেলেও আমার সেই শরীর প্রবলেম হয়, তাই আমি খাই না। আর দেখো ডিজে পুরো একদম ডিজে স্টেট একদম ভর্তি হয়ে গেছে, ওরা সব আছে, আর সবাই মিলে আবার ড্যান্স করছে। আর ওই বাচ্চা মেয়েটাকে দেখলে তার আগে, সেটাও আমার এক দিদির নাতনি হচ্ছে। ও মানে বাচ্চাগুলো তো বেশি মানে ইন্টারেস্ট হয়, ওরা তো ভাবে যখন মিউজিক বাজে যে তখন মানে কি করবো মানে খুঁজে পায় না, বাচ্চা তো, আর বাচ্চাদের ড্যান্সগুলো দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, কালকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ফাঁকা মাঠের মধ্যে, তো ঠান্ডা লাগছিল, ডিজেটা যেখানে হচ্ছিল। তো যাই হোক, ওকে ওকে ওদিকে নিয়ে চলে গেল একটু ড্যান্স করে পরে। আর আমরা দেখো এখানে আছি, সবাই আমরা ড্যান্সটা, সবাই তো ভিডিও মানে ফোন নিয়ে ব্যস্ত, ফোনে সব রেকর্ডিং করছে। আর আমি দেখো এদিকে বলছি, মানে যে ভাইগুলো ডিজের বক্সটা বাজাচ্ছিল মিউজিকগুলো, আমি বললাম যে ভালো ভালো মানে গান লাগাও,
বলছে মানে সবাই আমাকেই বলছে ঝুমা পিসি তুমি যাও, সব ভাইজিগুলো ভাইপোগুলো ঝুমা পিসি তুমি যাও, তুমি বলো ভালো গান লাগাতে। আমি শুধু ওদের কাছে আসছি আর ভালো ভালো গান লাগাতে। আমার ভাইও ছিল এখানে, ভাইকেও বলছি কেমন গান লাগাচ্ছিস, ভালো গান লাগা। আর খুব এনজয় হয়েছে, মানে সবাই ছিল, সব সময় তো সবার সাথে দেখা হয় না, বলছি না, শুধু ওকেশনের সময় সবার সাথে দেখা হয়। তো হয়েছে খুব, আর সবাই দেখো না বাচ্চাই মেয়েগুলো কি ছোটো ছোটো ছিল, কত বড় হয়ে গেছে সবাই, ভাইজিগুলো ভাইপোগুলো। আর জানো আরেকটা কথা তোমাদের কাছে শেয়ার করতে চাই, মানে আমাদের পাড়ার যে ভাইপোগুলো ছোটো ছোটো 4-5 বছরের 6 বছরের 7 বছরের এরকম সব খেতে বসেছে, ঠিক আছে, আলাদা আলাদা। তো আমাকে ডেকে বলছে ঝুমা পিসি তুমি যেগুলো ইউটিউব চ্যানেলে কমেডিয়ানগুলো করো না, সেগুলো খুব ভালো হয়, সেগুলোই করবে, ঠিক আছে, মানে বড় তুমি এরকম করো না, দুঃখের দুঃখের এরকম করো না, তুমি ওই হাসির ভিডিওগুলো করবে, ওগুলো আমাদের দেখতে খুব ভালো লাগে, কত দেখি জানো। আমি তো বলছি তাও ভালো যে তোরা দেখিস, মানে ওরা এত ইন্টারেস্ট, মানে এখন তো সব হাসি খুশি এগুলোই সব চাই, তাই না। তো আমার খুব ভালো লাগলো যে আমার ভিডিওগুলো এরকম কেউ দেখে না, কেউ আমি জানি না, কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলো সে তারা তো দেখছে, তারা তো আমাকে সবার সামনে বললো, মানে সবাই খেতে বসেছে সবার সামনে বলছে, বাচ্চাদের তারা ওরা লুকিয়ে লুকিয়ে কিছু বললো না, সবার সামনে বললো ঝুমা পিসি তোমার কিন্তু ওই ভিডিওগুলো খুব ভালো হয়, কতবার করে কমেডিয়ানগুলো দেখি আর আমাদের কি হাসি পায়। এই আমি চাই যে সবার তোমাদের কাছে এই ভালোবাসাগুলো ছোটো বড়ো সবার কাছ থেকে। আর এই ড্যান্সগুলো দেখো সবগুলো দিতে হচ্ছে, কেননা আমাদের বৌদিরা সব বলেছে, যেহেতু ওরা সব দেখবে, ওরা সব আমার সাথে আছে ফেসবুকে ইউটিউবে সব আছে, যে ঝুমা কিন্তু এগুলো দিবি, ভিডিওগুলো যেগুলো মানে তোরা যেগুলো ড্যান্স করলি সেগুলো কিন্তু এতে দেবি, মানে দিবি। আমি মিউজিকটা দিইনি, কারণ আমি যেহেতু ভয়েস করছি, ড্যান্সগুলো কিন্তু সব কিছু দিবি, আমরা কিন্তু দেখবো। তো সবারগুলো দিয়েছি, সবাই দেখো কত ড্যান্স করছে। যাই হোক, তো ডান্স করা হয়ে গেলো, আর সব আমরা সবার লাস্ট ব্যাচে খেয়েছি জানো, মানে সবাই খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি, মানে 8টা থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বললাম তো কালকে ঠান্ডা, মানে আমাদের ওই সাইডে তো খুব ঠান্ডা ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আমরা ড্যান্স করছিলাম বলে আমাদের ঠান্ডাটা কম লাগছিলো, কিন্তু তারপর যখন খেতে বসলাম তখন আমাদেরও ভীষণ ঠান্ডা লাগছিলো। তো তাড়াতাড়ি সব খেতে বসে গেছে, খাওয়া হয়ে গেছে, আমরা সব লাস্ট বেসে বসেছি, মানে আমাদের পরে আরেকটা ব্যাচ বসেছে। যাই হোক, তো সবাই খুব বলছে যে তাড়াতাড়ি ড্যান্সটা কমপ্লিট কর, তারপরে কেক কাটা আছে, মানে এবারে রুচিকা কেক কাটবে, ও তো ঘোরাঘুরি করছে। আর ও কী করছে জানো, সে পেপারগুলো হয় না যেগুলো খাওয়ার সময় সবাইকে দেয় টেবিলে, তো ওই পেপারগুলো অনেকগুলো নিয়ে নিয়েছে, তো ওইগুলো নিয়েও কী করবে খুঁজে পাচ্ছে না, মানে এমন করছে না, আর ওকে দেখে মানে হাসি পাচ্ছে, ও ওইদিকে ড্যান্স করছে। তারপরে ও খুব রেগে গেছে, সবাই ড্যান্স করো তোমরা, আমি কখন কেক কাটবো। এবারে তো হ্যাঁ, এবার সত্যি তো এবার তো কেক কাটতে হবে। তারপর আমাদেরকে সবাই ডাকছে যে এবারে তোমরা সবাই আয়, মানে অনেকে কী হচ্ছে, অনেকে সবাই খেতে বসে গেছে, ঠিক আছে, এবারে সবাই যে যারা খেতে বসেছে এবারে ওরা উঠবে, তারপরে তো তোমার ইয়ে হবে, মানে অনেকে ওদের বাড়ির লোকও তো অনেকে খেতে বসে গেছে না, যারা যারা রিলেটিভরা যারা সবাই এসেছে। এবারে ওরা বলছে না আমাদের খাওয়া হয়েছে, তারপরে কেক কাটবে, মানে কেক কাটার সময় তো সবাই থাকবে, বাড়ির সমস্ত সবাই মেম্বারসরা থাকবে আশেপাশে, তবে মানে দেখতেও একটা সুন্দর লাগে, তাই না। তো ওরা খাচ্ছে বলে কেকটা কাটতে একটু দেরি হয়ে গেছে, বাচ্চা মেয়ে তো তো পুরো এক্সাইটেড, মানে ও ভাবছে কখন আমি কেকটা কাটবো, কখন আমি কেকটা কাটবো। বাচ্চা মেয়ের মনে একটা ফিলিংস হয় যেহেতু। যাই হোক, তো এইবারে যেমন দেখো সবাই খেতে বসেছে, মানে এদের খাওয়া হয়ে গেলে তারপরে বললাম যে যারা যারা তাদের খাওয়া হয়ে যাবে তারা উঠে তাড়াতাড়ি সবাই স্টেজে সবাই এসো, কেন এবারে কেক কাটবে মেয়েটা, অস্থির হয়ে গেছে বাচ্চা মেয়ে, মানে কেকটা কাটার থেকে কেকটা খাওয়ার ওর বেশি ইন্টারেস্ট। এটা প্রত্যেকের হয়, আমাদের বড়দেরও হয়, কেক কাটার সময় মনে হয় যে না কেকটা কেটে তারপরে আমরা খাবো। আর দেখো এগুলো হচ্ছে সব, এটা তো বৌদি, মানা বৌদি, মানে টুম্পার মা, আর এটা একটা বৌদি, মানে মানা বৌদির ভাইপো বউ, ঠিক আছে, মানে টুম্পার মাসির ছেলের ওয়াইফ। তো দিদির সাথেও আমার পরিচয় হলো, দিদিও আমার ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করলো, বলছে যে ঠিক আছে তোমার চ্যানেলটাতে আমিও থাকবো, মানে দিদিও মনে ব্লগ করে। যাই হোক, তো আমিও নিয়েছি, দেখো এটা হচ্ছে ছোটো যা। আমি একটা কি জানো, আমি যেখানে যাই, মানে যাদের সাথে আমার পরিচয় হয় আমি তাদের কিন্তু ফটো নিই নি, ফটো টুস করে। এটা হচ্ছে সন্দীপ, আমাদের টুম্পার হারির পর। আর সন্দীপ বলছে তুমি আমার সাথে ড্যান্স করবে, সন্দীপের সাথেও ড্যান্স করছি, মানে ওই সাইডে এবারে কেক কাটবে, দেখছি একটু দেরি আছে, মানে চলো সবার সাথে আমি ড্যান্স করেছি, আমার খুব ভালো লাগে। আর আমার তো বর ড্যান্স করে না, আমি করবো না, তুমি করো ড্যান্স। ও মানে ওই সাইডে বসেছিল আর সবার সাথে গল্প করছিল, সব পাড়া বৌদিরা দাদারা সবাই এসেছিলো, তাদের সাথে প্রত্যেকের সাথে গল্প করছিলাম, মানে এই সাইডে গল্প তো করতে হবে, আমরা সবাই মিলে আছি। দেখো এবারে মানে মানে ফটো তোলাতে ব্যস্ত সবাই, এত ফটো তোলা মানে কি বলবো পাচ্ছি। আর আমার তো ফটো তুলতে ভীষণ ভালো লাগে, এটা হচ্ছে শুক্লা বৌদি, কিউট বৌদি, খুব ভালো।
আর আমরা আবার একটু বাড়ি গেছিলাম, মানে একটু দরকার ছিল, একটু গেছিলাম, মানে বৌদি গিফটটা আনতে ভুলে গেছিলো। বৌদি বলে তাহলে চলো গিফটটা নিয়ে আসি। বৌদি এবার গিফটটা নিয়ে এলো, মানে বৌদি রাত্রেবেলায় গিফটটা দিয়েছে, আমি না সকালবেলায় দিয়ে দিয়েছি। অনেকে আমার মাও সকালে দিয়েছে, সকালে দিয়েছি, মানে রাত্রেবেলাতে অনেকে দিচ্ছে, মানে গোলমালও হয়ে যেতে পারে, যাই হোক। তো আমি সকালবেলায় যখন রুচিকা ভাত খাচ্ছিল তখন আমি দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এবারে কত বড় কেকটা, দেখো কত সুন্দর কেকটা। ও তো কেকটা কাটার জন্য একদম অস্থির হয়ে গেছিলো। তারপরে দেখো রুচিকা কেক কাটছে। তোমাদের প্রত্যেককেই বলছি, রুচিকা জন্মদিনে ওকে একটু সবাই মিলে একটু আশীর্বাদ দিও, যাতে ও অনেক বড় হয়, ভালোভাবে মানুষ হয়, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর সবাই দেখো ভিডিও করছে, আর বিশ্বাস করো জন্মদিনটা এত ভালো কেটেছে, মানে খুব সুন্দর কেটেছে, আমরাও খুব আনন্দ করেছি। আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু জানাবে। জানি না আমি মানে আজকে অনেক বড় ভিডিওটা করলাম, ব্লগটা বানালাম, জানি না তোমাদের কেমন লাগবে। আর আমার কথাতে যদি মানে কথা বলতে বলতে একটু তো কিছু একটু কম বেশি হয়েই থাকে, কথার মধ্যে ভুল ভ্রান্ত হতে পারে, যদি হয়ে থাকে তো আমার অল ফ্রেন্ডসদের বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। কেননা আর এক কথাটাই বলতে চাই, তোমরা প্লিজ আমার পাশে থেকেও, আমি তোমাদের প্রত্যেকের পাশে আছি। আর থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওটা তোমরা প্রত্যেক দেখবে একটু।